প্রথমত আমাকে একটু আগে বলবেন যে আরেকটু ওপরে বলতে কত ওপরে? আমার কাছে মনে হয় যে স্কোরবোর্ড কখনোই এরকম আমি ক্যাপ্টেন হিসেবে চাই না। না, টু বি ভেরি অনেস্ট আমি খুব বেশি খুশি না। যদি আপনি ২ ম্যাচের কথা বলেন, এর থেকে আরেকটু ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। মানে সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। ওইভাবে চিন্তা করলে আমরা ১ম ম্যাচটা একদমই ভালো ক্রিকেট খেলিনি। পরের ম্যাচটা ভালোভাবে কামব্যাক করেছি। প্রথমত আমাকে একটু আগে বলবেন যে আরেকটু ওপরে বলতে কত ওপরে? না, আমার কাছে যদি মনে হয় আরেকটু ওপরে বলতে আপনি যতটুকু বুঝাচ্ছেন হয়তো ৪-৫ এরকম হতে পারে। বাট দেখেন ওর বোলিংটা খুব ইম্পর্টেন্ট। ও সেটা নিজেও জানে, ওই বোলিংয়েও ওটা নিয়ে সবথেকে বেশি কাজও করে। সো একটা বোলিং এরকম একটা রেসপন্সিবিলিটিস নেওয়ার পরে আবার ৪-৫ এ ব্যাটিংয়ে নামাটা অনেক বেশি চ্যালেঞ্জিং, স্পেশালি এই ফরম্যাটে। কারণ অনেক পরিশ্রমের ব্যাপার এবং চিন্তাভাবনারও ব্যাপার থাকে, নিজেকে একটু সময় দেওয়ারও ব্যাপার থাকে। সো আমার কাছে মনে হয় যে যেই পজিশনটাতেও ব্যাটিং করছে ৬ এবং ৭-এ, কন্ডিশন সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আসলে তো নামে। আমার মনে হয় যে খুব ভালো জায়গায় ব্যাটিং করছে, যেটা কিনা আমাদের টিমকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে সাহায্য করছে। আর ৫-৬ এখন দেখেন জাকের অনেক ব্যাটিং করতেছে, লিটন যখন থাকে লিটন খেলেন এবং মুশফিক ভাই বাঁচে আছেন। সো আমার মনে হয় যে জায়গাটাতে যে ব্যাটসম্যানগুলো খেলছেন তারাও তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করছেন এবং আমি খুবই খুশি যে মিরাজ যে পজিশনটাতে যে রোলে ব্যাটিং করছে ভালো করছে। আমার মনে হয় এইভাবে যদি কন্টিনিউ করি তাহলে আমাদের টিমটা আরও বেটার পজিশনে যাবে। আমার কাছে মনে হয় যে স্কোরবোর্ড কখনোই এরকম আমি ক্যাপ্টেন হিসেবে চাই না। মানে যে স্কোরবোর্ডটা ছিল এটা আসলে এই স্কোরবোর্ডটা যদি এরকম না হয়ে আরও ২টা ব্যাটসম্যান রান না করতো, সাদমান যদি ওখানে ২০০ করতো বা আমার এখান থেকে যদি একটা ১০০ হতো বা মুশফিক ভাইয়ের একটা ইনিংস ১৫০ হতো বা মোমিন, যারাই আমরা সবাই সেট হয়েছে, যদি এরকম ২টা বড় রান হতো, একটা ১৫০ একটা ২০০, তাহলে আমি খুব খুশি হতাম রাদার দেন ওই ৭ জন মিলে ৪০-৪০-৪০ করাতে। সো অবশ্যই এই জায়গাটা ভালো দিক না একটা পুরা ব্যাটিং ইউনিটের। এটা থেকে কনফিডেন্স পাওয়ার আসলে কিছুই নাই। কারণ একটা ব্যাটসম্যান এত সুন্দর স্টার্ট পাওয়ার পরে এরকম সফট ডিসমিসাল আসলে মানার মতো না। সো এই জায়গাটাতে আমি চাইবো যে শ্রীলঙ্কায় যেন এই ধরনের কোনো কিছু না হয়, যে রান করবে না, বাট যে যদি সেট হয় আমি চাইবো ১৫০-২০০ এরকম যেন করতে পারে। খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। দেখেন আগে আমরা কিন্তু যখন স্পেশালি ঘরের মাঠে খেলতাম ৪টা বোলার নিয়ে খেলতাম। সো আপনি যদি টেস্ট ম্যাচ জিততে চান অবশ্যই জেনুইন ৫টা বোলার লাগবে। সো যেটা আমরা করছি, এটা করার কারণই হলো আমাদের হাসান মাহমুদ, তাইজুল ভাই, ইভেন আজকে সাকিব, ইভেন যখন রানা বা খালেদ যখন খেলে তারাও চেষ্টা করে, তাসকিন ভাই তো চেষ্টা করে যে ব্যাটিংটা কীভাবে ইমপ্রুভ করা যায়। কারণ ওই ১০টা রান, এক একজনের 10টা রান বা 50টা বল ফেস করা একটা সেট ব্যাটসম্যানের সাথে খুব ইম্পর্টেন্ট। আজকে তার একটা ভালো প্রমাণ। সো আমার মনে হয় যে ওই যারা লোয়ার মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারে ব্যাটিং করে তারা এটা নিয়ে কাজ করছেন। এবং ইভেন যদি আপনি ওয়েস্ট ইন্ডিজও দেখেন, জাকের আলী যে 97 না 98 করলো, তার সাথে কিন্তু টেলি ছিল। সো এই জিনিসটা এখন সবাই অনেক গুরুত্ব দিচ্ছে, স্পেশালি যারা ওই জায়গায় ব্যাটিং করে। সো খুব ইম্পর্টেন্ট। আমি আশা করব যে এই জায়গায় যারা ব্যাটিং করে তাদের মধ্যে আরও অ্যাবিলিটি আছে এখান থেকে আরও ইমপ্রুভ করার। শ্রীলঙ্কার সামনে সিরিজ খুব ইম্পর্টেন্ট, ওটা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা খেলা। সো খুব গুরুত্বপূর্ণ। আমি যে জিনিসটা চাইবো যে আমাদের স্টিল টপ অর্ডারে আমি চাইবো যে বড় রান হোক। আমি কখনোই এরকম চাইবো না কেউ ১০০ করে আউট হয়ে যাক বা কেউ ৪০ করে আউট হোক, ৫০ করে আউট হোক। আমি এই জায়গাটা চাইবো যেন লম্বা ওই ২টা ম্যাচে লম্বা ২টা ইনিংস হয়। লম্বা মানে অনেক লম্বা, যেটা আমার মনে হয় যে সম্ভব। শ্রীলঙ্কায় ভালো উইকেট থাকবে বা যেই কন্ডিশনে থাকুক, এই জিনিসটা চাইবো। এবং পাশাপাশি আমি চাইবো যে আমাদের পেস বোলাররা যেন ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারে।